আজ যাকে কথা বলতে চলেছে সে হচ্ছে এমন একটা পাগলা ঘর থেকে পালিয়ে আসা পাগল যে সব জায়গায় পাগলামো করে। সে ট্রেনে উঠে পাগলামো করে, সে ভরা বাজারের মধ্যে কি পাগলামো করে, अरे देखते ही हमको तू पसंद आ गई रहने সে আবার মেট্রোর মধ্যে উঠে পাগলামো করে। चांद को सिका मैं तेरी। সে আবার মাঝ রাস্তায় পাগলামো করে। তো হ্যাঁ, তো এত এই 2024-এ দাঁড়িয়ে এত ট্যালেন্ট নিয়ে বাচ্চা মানুষকে আমি রোস্ট করতে চলেছি। মানে ট্যালেন্ট মানে বুঝতে পারছো না, আমি বুঝিয়ে দিচ্ছি, আমি আছি তো। ট্যালেন্ট হচ্ছে যে আজকালকার যুগে দাঁড়িয়ে এই ব্যক্তির লজ্জা ঘৃণা ভয় কিছুই নাই। রবি ঠাকুর বলেছেন যে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, এতই রবি ঠাকুর অন্ধভক্ত, এর 3টেই নাই। হ্যাঁ, আর আমি বলছি এটাও ট্যালেন্ট, আমার মতে এটাই ট্যালেন্ট যে আজকালকার যুগে দাঁড়িয়ে লজ্জা ঘৃণা ছাড়াই এরকম এত লোকের মাঝখানে গিয়ে ভিডিও বানানো। আমি তো লোকের মাঝে কথা বলতে পারি না, ব্লগ করতে পারি না, আর এই মহান ব্যক্তি আজকালকার যুগে দাঁড়িয়ে ভরা বাজারের মধ্যে যেখানে বহু লোকজন থাকে ওরকম জায়গায় গিয়ে পাগলামো করে। তো চলো প্রথমেই দেখি মেট্রোতে নাচা ভিডিও। না 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 না, আমি এই ভিডিওতে এই মহান ব্যক্তিকে নিয়ে আমি কিছু বলবো না। আমি শুধু বলবো একবার ভালো করে দেখো পিছনে বসে থাকা এই লোকটাকে নিয়ে। ভাই সত্যি কথা বলতে গেলে এই লোকটা খুব কাছ থেকে দেখেছে পশ্চিমবঙ্গের অবস্থা। মানে একমাত্র এই লোকটাই বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন, পশ্চিমবঙ্গের অবস্থা বেকারত্বের জন্য যে কোন জায়গায় যাচ্ছে এই লোকটাই জানে। এই লোকটা মনে মনে ভাবছে হাইরে এই পশ্চিমবঙ্গের কী হবে, এই জন্য মানুষ পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গের অবস্থা যে কেমন হয়ে চলেছে এই লোকটা খুব ভালো বুঝছে। আর আমি লোকের রিয়াকশানে দেখো, মানে এ খুব কাছ থেকে দেখছে যে পশ্চিমবঙ্গের অবস্থা কী, পশ্চিমবঙ্গ কেমন জায়গায় যাচ্ছে। ভাই এই লোকটাকে দেখো, যদি লোকটা আমি এই ছেলেকে কোনো কথাই বলবো না। আর এই লোকটা মনে মনে ভাবছে ভাই এর যদি কোনো ছেলে থাকে তো ছেলে আমার মতে যদি এই লোকটা এই ছেলের কথা ভাবছে, মানে এ ভাবছে ইস পশ্চিমবঙ্গ যা অবস্থা আমার ছেলের কী হবে। এই লোকটা নিশ্চয় ছেলের কথা ভাবছে। এই লোকটা যদি একটা কথা ভাবছে ইস এই পশ্চিমবঙ্গ তো আমার ছেলেও বাস করে, আমার ছেলের কী হবে। এই জন্য যাদের একটু সামর্থ্য আছে তারা নিজের ছেলেকে পশ্চিমবঙ্গের বাইরে পাঠিয়ে দেয় যে নায়ক যে আমার টাকা যা খুশি হোক আমার ছেলে যেন ভালো শিক্ষা পায়, না হলে তার ছেলেকে এরকম হিজড়ে হতে হবে। পশ্চিমবঙ্গ থাকলে ইনকামের জন্য তোমার হাসপাতালে হিজড়ে হতে হবে, এই ট্রেনে মেট্রো তোমাকে নাচ করে বেড়াতে হবে। পশ্চিমবঙ্গের অবস্থা এটা ভাবো গাইস, রোজ করছি না আমি সিরিয়াস বলছি। এর একটা ভিডিওতে থামেনি, এর আরও ভিডিও আছে, চলো সেগুলো দেখে নিই। अरे देखते ही हमको तू पसंद आ गई रहने लगी दिल में तू। ভুল করলো বিশাল ভুল করলো। মানে এই কাকিমার কথা পায়ের কাছে পড়েছিল, 2 লাথি মেরে দিত তো মুখের উপর। এর পায়ের কাছে পড়েছিল 2 লাথি মারতে হতো, কি ভুল করলো। মানে হচ্ছে নিজেও বুঝতে পারছে না ও যদি 2 লাথি থেকে মারতো যে কি পুণ্য করতো, পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে সব আশীর্বাদ করতো মেয়েটাকে। যদি ওই মহিলা কাকিমারা যদি ওকে 2 লাথি মারতো, আমরা বলছি আমাদের কাছ থেকে ফুল সাপোর্ট পেতো। যদি ওই জায়গাটায় ওকে 2 লাথি মারতো, পায়ের সামনে পড়েছিল, পাশ দিয়ে চলে গেল, 2 লাথি মেরে জানা ওকে, তাহলে আমি কথা বলবো যে 2 লাথি মারো তোর, হ্যাঁ আমি মানছি 2 লাথি মারলে তোমার কিচ্ছু হবে না। 2 লাথি যদি ওকে মারো একটুও পাপ হবে না, বরং পুণ্য পাবে, গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে আশীর্বাদ পাবে যে এরকম এদেরকে মারলে। তো এর পরে যদি তোমার মানে কিছু বলার নাই, ও কাকিমার কাছে পুণ্য করার সুযোগ ছিল কিন্তু এটাকে নষ্ট করলো। अरे देखते ही हमको तू আবার সেম জিনিস, আর এবার চল মারতে হতো লাগতে। এবার তখন মিস করে আর একটা সুযোগ পেয়েছিল, যখন গায়ে পড়লো তখন আর 30 চল মেরে দে না, তাও করলো না। মানে মরার পর যখন যমরাজের কাছে কি বলবে যে আমি জীবনে পুণ্য করার সুযোগ পাইনি, তো যমরাজকে 2 চল মারবে। তখন এই ভিডিও দেখা দরকার। দেখ তুই এই 2024 সালে একটা পুণ্য করার সুযোগ পেয়েছিলি, তোর পায়ের সামনে পড়েছিল এবং গায়ে পড়েছিল 2 লাথি মারার এবং চড়ের 2টো পুণ্য সুযোগ ছিল, কিন্তু সুযোগটাকে নষ্ট করলো। বিশাল পুণ্য, এতদিন ধরে যা পাপ করেছে সব পাপ পুণ্য হয়ে যেত যদি দেখে 2 লাথি মারতো আর 2 চড় মারতো। কিছু বলার নাই, কাকিমা যা মিস করার করলো, কিছু বলার নাই। চলো নেক্সট ভিডিওটা দেখি। আগে হিজড়ে উঠতো আর এখন এরকম ছাপড়ে উঠে। আগে মানুষ হিজড়ে টাকা বের করে নিত, এখন মানুষ ছাপড়ি দেখে টাকা বের করে দিয়েছিল, এখান থেকে যাও।
পশ্চিমবঙ্গের অবস্থাতে কী হচ্ছে, আর 5 বছর থামো, বাসে ট্রেনে মেট্রোতে সব জায়গায় এরকম ছাপড়িতে পড়ে যাবে। আর মাত্র 5 বছর থামো, এই ছাপড়িতে যেরকমভাবে মানে এগোচ্ছে, বেশি দিন লাগবে না, 5 বছর করে ছাপড়িতে পড়ে যাবে। হার্ডওয়ার্কসের দোকানে ছাপড়ি মারার বিষ পাওয়া যাবে। কলকাতা শহর থেকে দেখবে, মানে কলকাতা শহর মানে কলকাতা পৌরসভা থেকে যে নীল গাড়িতে করে ছাপড়ি মারার বিষ দিবে। আগে যেমন মশা মারার বিষ ছিটাতো, এখন কী করবে, ছাপড়ি মারার বিষ ছিটাবে। হার্ডওয়ার্কসের দোকানে ছাপড়ি মারার বিষ পাওয়া যাবে। কলকাতা শহর থেকে ছাপড়ি মারায় বিষ দিবে। স্টেশনের ধারে, বাস স্ট্যান্ডের ধারে, মেট্রোর ধারে সব ছাপড়ি মারায় বিষ দিবে, যেরকম ছাপড়ি বাজছে। ये पलकें ये काजल। আর আমরা কথায় তোমরা ছাপড়ি থেকে সাপোর্ট করো। তোমরা যদি ছাপড়িকে সাপোর্ট না করো, দেখবে এরকম ছাপড়ি বেরিয়ে যাবে। এদের হাতে 10-5 টাকা করে দাও, এরা যেন লজ্জায় পড়ে ভিডিও না করে। এরা যদি তোমাদের সামনে ট্রেনে, মেট্রোতে, বাসে এরকম ভিডিও করতে দেখতে পাও, আমি বলছি এদের হাতে 2-5 টাকা দাও, জানার পর দিন থেকে এরা ভিডিও করতে লজ্জা পায়। এরকম করো। তোমরা যদি মজা নিয়ে ভিডিও দেখো, হাততালি মারো, তাদের এরা ভিডিও করবি। আর এরকম পশ্চিমবঙ্গ বেকারত্ব যাবে এগোচ্ছে, পশ্চিমবঙ্গ যে বেকারত্ব এগোচ্ছে, আমার মতে পশ্চিমবঙ্গ জনসংখ্যা থেকে পশ্চিমবঙ্গ ছাপড়ির সংখ্যা বেশি হয়ে যাবে। কারণ একমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যারা ছাপড়িদেরকে হচ্ছে ইনকাম দেয়। একমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে আমাদের মতো বেকারদেরকে দুমুঠো টাকা রোজগার করার উপায় দেয়। চাকরি বাকরি তো নাই, এই ছাপড়িগিরি করবে। ছাপড়ি গাইছে বিশাল জিনিস, কাঁঠালে আঠা। একবার যদি কলকাতা শহরে ছুটি যায়, তাহলে কিন্তু ছাপড়ি কিন্তু আর বন্ধ হবে না। শুধু টোটোওয়ালাকে দেখো কাজ, আমি কিছু বলো, শুধু টোটোওয়ালাকে দেখো। এ হচ্ছে লেজেন্ড লোক, মানে এরকম চাইলে পারতো যে 2 পা পিছনে আগে সুন্দরভাবে গাড়িটা ঘুরে নেওয়ার, কিন্তু কাকা কিন্তু মজা দেখবে। দরকার নাই 10 টাকা, আমার দরকার নাই, আমি কত 10 টাকা আসবে, আমার ইনকাম করবো না, আমার বাড়িতে আমার বউ বাসা থাকুক না থাকুক, আমি মজা নিব, ফ্রিতে মজা নিব। এ কিন্তু পারতো যে চাইলে আমি 2 পা এগিয়ে তো ওটাকে সুন্দর করে ঘুরিয়ে নিয়ে গিয়ে প্যাসেঞ্জার তুলবো, কিন্তু এই কিন্তু চুপচাপ দাঁড়িয়ে মজা দেখছে। তাহলে মানে এদের কী বলবে? এই জন্য ভারতে বুলেট ট্রেন চালু হয়নি, কারণ ভারত মানুষের সময়ের দাম আছে। এই এটা যদি অন্য দেশ হতো তাহলে কী বলতো, টাকা দেখতো না, আমি এই না দেখে আমি যাই টোটোটায় ঘুরিয়ে নিয়ে অন্য মানুষের কাছে 2 পয়সা আসবে। কিন্তু এটা ভারতবর্ষ, এইখানে কি হয়, দেখ টাকা কী আছে, 10 টাকা কত পাবো, আগে মজা দেখি যাবো। আর তাছাড়াও কি, যদি তো সামনে মানে টোটোওয়ালা আলাদাই লেজেন্ড লোক, এরকম লেজেন্ড লোক যদি থাকে, পশ্চিমবঙ্গ খুব তাড়াতাড়ি এগোবে, মানে পিছনের দিকে। ये खुशबू ये चूड़ी ये पायल कयामत। সত্যি কথা বলতে গেলে এই মাল কিন্তু যেখানে থাকুক না কেন মানুষকে হাসাতে পারবে। এই মাল কিন্তু মানুষকে হাসাতে পারবে। দেখলে অল্প সময়ের মধ্যে কেমন ভিড় হয়ে গেল জায়গাটায়, অল্প সময়ের মধ্যে জায়গাটা কেমন ভিড় হয়ে গেল। মানে এই রাস্তাঘাটে যেখানে নাচুন না কেন মানুষ কিন্তু ফ্রিতে মজা নেবে। এই কিন্তু মানুষকে হাসাতে পারে, এই কিন্তু মানুষকে প্রচুর হাসাতে পারে। যেখানে থাকুন মানুষ হাসবে, মানুষ মজা নিতে পারবে। এক কথায় কিন্তু এই যেখানে থাকুন না কেন মানুষ হেসে মজা নেবে। না ছেলের কিন্তু ভাই কনসিস্টেন্ট আছে ভাই। বাংলাদেশে যেমন হিরো আলম আছে, নিজের গানের সুর জানে, আমার গান খারাপ হয় কিন্তু মানে ভিডিও ছাড়েনি, গান করা ছাড়েনি, যতই খারাপ হোক। এও তাই, এই জানে আমি নাচতে পারি না, আমার নাচ খারাপ হবে, আমি বাজে নাচ করি, কিন্তু এ কিন্তু কনসিস্টেন্ট রেখে গিয়েছে। মানে এক কথায় এ হচ্ছে পানি চলে গিয়েছে। মানে যাই হোক না কেন আমি কিন্তু কনসিস্টেন্ট থাকবো, বা এর কিন্তু মানে হচ্ছে ট্যালেন্ট আছে। কিন্তু এরকম না বানিয়ে একটু ট্যালেন্টটা ভালো করে কাজে লাগায়, একটু ভালো করে চেষ্টা কর, লোককে না হাসিয়ে মানুষকে উৎসাহ মানে মজা দেওয়ার চেষ্টা কর, তা নয় লোক হাসি বেড়াচ্ছে। আমি গর্বকে বলতে পারি যে বাংলাদেশ থাকে হিরো আলম না, ভারতে কিন্তু হিরো আলমের মানে হচ্ছে কী বলে জেরোস্কোপি আছে। হিরো আলম যেমন কি গান জানে যে আমার গান বাজে হয়, তাও কিন্তু হিরো আলম কিন্তু গান করিয়ে গেছে, কেউ কিন্তু মানে থামেনি, গান ছাড়েনি। এও জানে যে আমার নাচ খারাপ হয়, তার নাচ করিয়ে যাচ্ছে, নাচ ছাড়ছে না। সবই ঠিক আছে, কিন্তু একটু ভালো কিছু করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু ভাইকে খারাপ বলছি না, কারণ আর এর মতো যারা আছে তারা নিজের ঠাকমাকে মেরে, নিজের দাদুকে মেরে, নিজের বয়ফ্রেন্ডকে মেরে তার সাথে বাড়ি ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে। কিন্তু এই মাল না, নিজের ট্যালেন্ট দেখানোর চেষ্টা করছে, হোক বা না হোক, ভালো হোক বাজে হোক, নিজের ট্যালেন্ট দেখি মানে হচ্ছে গ্রো করার চেষ্টা করছে। ওই দাদুকে মেরে, ঠাকমাকে মেরে, নিজের বয়ফ্রেন্ডকে মেরে এই সমস্ত কাজ কিন্তু করেনি। এই জন্য কে বলছে এর ভাই ট্যালেন্ট আছে, কিছু থাক, এ চেষ্টা করছে, জানিয়ে নাচ খারাপ হচ্ছে, কিন্তু নিজের ট্যালেন্ট দেখে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, নাকি অন্যরকমভাবে। তো গাইস, আজকে আমি ভিডিওটা শেষ করছি। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কোন জায়গায় কোন পার্টটা ভালো লেগেছে সেটাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো, ভিউজ হচ্ছে, সবই হচ্ছে, সাবস্ক্রাইব পাচ্ছে না। হ্যাঁ, তাহলে আজকে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড বাই।